ওকে, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ দেখব, সহজ কিন্তু ক্রিটিক্যাল একটু এবং সেন্সিটিভ, একটু কম বেশি হয়ে গেলে অনেক বড় ধরনের বিপদ ঘটতে পারে। তো প্রথমে তো দেখাই এখানে কোথায় আছি আমরা। এটা হচ্ছে GoDaddy.com। GoDaddy.com ইতিমধ্যে আপনারা জানেন যে এটা ডোমেন হোস্টিং এই জাতীয় কোম্পানি এগুলো প্রোভাইড করে থাকে। ওকে, তো এই GoDaddy.com যে অ্যাকাউন্টটি আছে আমি অ্যাক্সেস করতেছি, এটা আমার অ্যাকাউন্ট না এই মুহূর্তে। আমি এই মুহূর্তে অ্যাক্সেস করতেছি আমার ক্লায়েন্টের একটা অ্যাকাউন্ট, এবং ক্লায়েন্টের অ্যাকাউন্টে যদি আসি আমরা, এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাক্সেস পুরা আমার কাছে আছে এই মুহূর্তে। দেখেন, আমি যদি দেখি এই যে প্রোডাক্টে যদি আসি, প্রোডাক্টে আসলে আমরা দেখব অনেকগুলো ডোমেন তিনি কিনে রেখে দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা কেউ একজন যুক্ত হতে চাচ্ছেন, এগিন নিলাম যুক্ত করে। অনেকগুলো প্রোডাক্ট কিনছেন, প্রোডাক্ট মানে হচ্ছে যে ডোমেন কিনে রাখছেন। এখানে প্রায় 9টার মতো ডোমেন কিনে রাখছেন। ঠিক আছে, তো 9টার মতো ডোমেন কিনে রাখছেন। এই ডোমেনগুলো আমাদের ট্রান্সফার করতে হবে GoDaddyর সার্ভার থেকে, এই কোম্পানি থেকে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে আমাদের namecheap.com-এ। ঠিক আছে, এই কোম্পানিতে আসতে হবে, namecheap.com-এ নিয়ে আসতে হবে। ঠিক namecheap.com-ও ঠিক একই সিমিলার একটা কোম্পানি, এরাও ডোমেন হোস্টিং নিয়ে কাজ করে থাকে। তো এই কেন ট্রান্সফার করাতে হচ্ছে এটা আগে বুঝতে হবে, তাই না? তো মাঝে মধ্যে এরকম হতে পারে যে আমরা একটা কোনো কোম্পানির সঙ্গে ডোমেন হোস্টিং নিয়ে কাজ করতেছি, তো তাদের সঙ্গে আর আমাদের ভালো বোঝাপড়া হচ্ছে না বা সুযোগ সুবিধা হচ্ছে না, কিন্তু আমি তো আগেই কিনে রেখেছি তাদের ওখানে, তাহলে কি তাদের সঙ্গে আমার অল টাইম থাকতে হবে এমনটা না, সুযোগ রয়েছে। আপনি চাইলে সেই ডোমেন হোস্টিংগুলো টোটালি ট্রান্সফার করে আপনার পছন্দ অনুযায়ী আলাদা আর একটা কোম্পানিতে আপনি নিয়ে আসতে পারেন। ডোমেন হোস্টিং খানিকটা এটা ওয়েবসাইট রিলেটেড, আপনারা জানেন। যেমন ধরেন যদি বা ধরেন কোম্পানি নেম বা কোম্পানি আপনার একটা দোকান ঢাকাতে দিচ্ছেন, আপনি সেটাকে ট্রান্সফার করে এখন রংপুরে আনতে চাচ্ছেন, তার নাম বা সেখানকার প্রপার্টি সহ সব কিছু এরকম। তো এটা জাস্ট একটা উদাহরণ, কিন্তু এক্স্যাক্টলি সেমটা ওই রকম না, শুধু ডোমেন হোস্টিং ট্রান্সফার করতে হবে। তো ট্রান্সফার করে আরও অনেক ধরনের কাজ আছে, পুরো ওয়েবসাইটের প্রজেক্ট আছে, কমপ্লিট করতে হবে, অনেক কাজ আছে। তো সেই কাজের কথা না যাই, আমরা এই সিম্পল কাজটা কিভাবে করব সেটা আমি একটু দেখানো ট্রাই করি। আর এই সিম্পল কাজটা করতে গিয়ে আমি সিম্পল একটা মিস্টেক করেছিলাম, সেটাও আমি কিভাবে সমাধান করলাম। প্রায় $48 মতো ক্ষতি হওয়ার কথা ছিল, সেই ক্ষতিটা থেকে আমি মানে ব্যাক করছি বা কাভার করছি, সেটা আমি আপনাদের শেয়ার করব। তবে একটু শেষের দিকে, প্রথমে আমরা তো সেট আপ দেখি হচ্ছে যে কীভাবে ট্রান্সফারটা করতে হয়। একদম ইজি, এখানে 9টি ডোমেন সহই আমাদের ট্রান্সফার করতে হবে, শুধুমাত্র কয়েকটি 2 থেকে 3টি ডোমেন বাদ দিয়ে। তো আমাকে ক্লায়েন্ট বলেছিল এই ডোমেনটা ট্রান্সফার করতে, remedy313detroit.com। আমি মিস্টেকলি এই ডোমেনটা ট্রান্সফার না করে remedy313.net এই ডোমেনটি ট্রান্সফার করে ফেলেছি, বাই মিস্টেক আর কি। তো একটা করে ডোমেন ট্রান্সফার করার জন্য এই কোম্পানি কোনো প্রকার টাকা লাগবে না, আপনি এদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, এরা কোনো টাকা পয়সা চাইবে না। তবে যে নতুন কোম্পানিতে যুক্ত হতে চাচ্ছেন সেই কোম্পানি আপনার প্রতিটি ডোমেন ট্রান্সফারের জন্য, বিশেষ করে NameCheap, এই কোম্পানি $12 করে চার্জ করে। ঠিক আছে, অলরেডি আমি এটা করেছিলাম। এখানে যে $12 একটা পেমেন্ট ট্রানজ্যাকশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই $12 আমি ভুল করে একটা ডোমেন ট্রান্সফার করে ফেলেছি। তো ডলার অনেক সময় ম্যাটার করে না, ম্যাটার করে যে ডোমেনটা তো আমি ট্রান্সফার করতে চাই না, তারপরও সেখানে চলে গেলো, এটা একটা ঝামেলা না। তো এটা রিকভার করেছি এখানকার সাপোর্ট থেকে, এদের সাপোর্ট অর্থাৎ NameCheap-এর সাপোর্ট, সব ধরনের এরকম ইন্টারন্যাশনাল যেগুলো এজেন্সি বা কোম্পানি রয়েছে তাদের সাপোর্টগুলো অনেক সুন্দর সাপোর্ট সেন্টার। তো এখানে আমি বিষয়টি বুঝিয়ে দিয়েছি যে আমি কিছুক্ষণ আগে এই ঘটনা করছি, সব মিস্টেক হয়ে গেছে। তো আমি চাচ্ছিলাম যে অর্ডারটা ক্যান্সেল করে দিয়ে আমার টাকাটা ফেরত দেন, আর আমি নতুনভাবে আমি যে ডোমেনটা ট্রান্সফার করতে চাচ্ছি, কোন ডোমেনটা, এই ডোমেনটা ট্রান্সফার করতে চাচ্ছি, এটা পুনরায় আমি ট্রান্সফার করতে চাই। তো মোটামুটিভাবে তারা আমাকে সাপোর্ট দিল, কথা শুনলো, এবং তারা বিষয়টা নিয়ে তদন্ত করে দেন ক্যান্সেল করে দিয়েছে। অ্যাট লাস্ট তারা বলেছে দি ফান্ড অলরেডি অ্যাডেড ইউর অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে পুনরায় টাকাটি ফেরত দিয়েছে। তাহলে আমি এখন পুনরায় নতুন করে যে ডোমেনটা ট্রান্সফার করতে চেয়েছিলাম সেটা এখন করব। তো এই ছিল সলভ, যে কোনো কারণে যদি এই জাতীয় ওয়েবসাইটগুলোতে আপনি ভুল করে পারচেস করে ফেলেন কোনো কিছু, এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নাই, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকা উচিত। এই সময়ের মধ্যে আপনি যদি যোগাযোগ করেন,
আশা করি আপনার প্রবলেমটি সলভ করে দিবে অথবা পেমেন্টটি ফেরত দিবে অর্ডার ক্যান্সেল করে দিয়ে। তো এটা হচ্ছে সলিউশন। আচ্ছা, এবার আসি আমরা ট্রান্সফারে। তো ট্রান্সফার করতে গেলে আপনি প্রথমে কোথায় গিয়েছিলাম, আমি এখান থেকে অ্যাকাউন্ট থেকে মাই প্রোডাক্টে আসবেন, আসলে আপনি সব ধরনের ডোমেন লিস্ট এখানে দেখতে পারবেন। ওকে, তো এবার আপনি কোন ডোমেনটি ট্রান্সফার করতে চাচ্ছেন, আমাদের সবগুলোই মোটামুটি করতে হবে। তো আমি প্রথমে এইটা যেটাতেই ভুল করতে বসেছিলাম সেই ডোমেনটাই আমি ট্রান্সফার করা দেখাচ্ছি আপনাদের। তো এই যে remedy313detroit.com, এটাতে ম্যানেজে ক্লিক করব। আমি ম্যানেজে ক্লিক করার পর আমাদের কি দেখাবে, ডোমেন সম্পর্কে মোটামুটি যত ইনফরমেশান থাকার সবগুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে, অনেক ইনফরমেশান আছে। আমরা যাব ভিউ ডোমেন সেটিং, এখানে ক্লিক করব। মানে 2-3 মিনিটের কাজ, এটা খুব বেশি ক্রিটিক্যাল না। আসলাম, এখানে আসার পর আমরা দেখব, এখানে দেখেন ট্রান্সফার টু অ্যানাদার GoDaddy অ্যাকাউন্ট। কিন্তু এই যে ট্রান্সফার করার আগে, এই ট্রান্সফার মেথডটাতে আসার আগে আপনার ব্যাক করে আগের একটা পেজ আগে যেতে হবে। সেখানে কি থাকে মূলত, সেখানে আপনার ডোমেনটা আগে থেকে লক করা থাকে, তালা মারা থাকে। আচ্ছা, আমি আবারও দেখাই ওই জায়গা থেকে, কই ডোমেনটা, এইটা, তাই না? এইটা ম্যানেজে ক্লিক দিই। আচ্ছা, ব্যাক করি, ঠিক আগের জায়গাতে ফেরত যাই একবারে। আচ্ছা, এই পেজে আসলে ডোমেইন পোর্টফোলিওতে আসলে নিচে দেখবেন লক, ডোমেইন লক থাকে। এটা যদি অন থাকে তার মানে ডোমেইনটা আপনি ট্রান্সফার করতে পারবেন না, এটাকে আনলক করে নিতে হবে। এখন আনলক করাই আছে, আমি একটু আগে আনলক করেছি, জাস্ট ক্লিক করলে আনলক হয়। তো এটা যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু লক হয়ে যাবে, তাহলে আপনি ট্রান্সফার করতে পারবেন না। তো আমাদের এখন এটা ট্রান্সফার করার দরকার, তাই না? তো আমরা কী করবো, ট্রান্সফার টু অ্যানাদার GoDaddy অ্যাকাউন্ট, মানে GoDaddy বলতেছে যে তাদের অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান, ধরেন এটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, আমি এই ডোমেনটাকে ট্রান্সফার করে আমার আর একটা GoDaddy অ্যাকাউন্ট রয়েছে আমার অ্যাকাউন্টে নিয়ে যেতে চাই, সেইটার জন্য এই অপশনটা। কিন্তু আমরা ওইটা না, আমরা অ্যানাদার কোম্পানিতে যাইতে চাচ্ছি, সেই ক্ষেত্রে ট্রান্সফার টু অ্যানাদার রেজিস্টার, এখানে ক্লিক করব। করলে আমরা যেটা দেখব, এখানে একটা অপশন চলে আসছে, আমাদের করতে হবে কন্টিনিউ উইথ ট্রান্সফারে ক্লিক দেব। দেওয়ার পর ইয়েস এখানে দিলাম, আমরা সব কিছু ঠিকঠাক আছে চেক করে নিলাম। তারপর কন্টিনিউ ক্লিক দেবো অ্যাগেন। এখানে বলছে ওয়ান টাইম পাসওয়ার্ড ইউর ভেরিফাই ইউর আইডেন্টিফিকেশন, এত মেইলে আমাদের একটা পাসওয়ার্ড চলে গিয়েছে। ঠিক আছে, এটা আমাদের লাগবে। তো যেহেতু এটা ক্লায়েন্টের প্রজেক্ট, সো আমার কাছে এই মেইলের অ্যাক্সেস নাই, সো আমাকে এখন কার সঙ্গে যোগাযোগ করতে হবে, ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো আমি এখন ক্লায়েন্টকে যোগাযোগ করব যে প্লিজ এই মেইলে একটা পাসওয়ার্ড চলে গিয়েছে, আপনি সেই পাসওয়ার্ডটা আমাকে পাঠিয়ে দিন, আমি এটা ভেরিফাই করব। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে যদি এই পরের প্রসেসটা দেখতে চান। তা আমি একটু পজ করে নিচ্ছি ভিডিওটা। তো আমরা ক্লায়েন্টের থেকে ভেরিফিকেশন কোডটি নিয়ে প্লেস করার পর এই অপশনটি দেখতে পাইলাম, রাইট? তো এই রকম আর কি, মাঝে মধ্যে ক্লায়েন্টের অ্যাক্সেস নিতে গেলে এরকম একটু কষ্ট করতে হবে, কারণ ক্লায়েন্টের অ্যাকাউন্ট, তাই না? তো এবার আমাদের নেক্সট কাজ হবে ক্লিক হেয়ার টু সি অথরাইজেশন কোড। এখানে ক্লিক দিলে আমরা একটা অথরাইজেশন কোড দেখতে পাবো, কপি করে নিলাম, এটাই আমাদের কাজ, আর কাজ না। এখন আমরা একটা নোটপ্যাড নেই, খুবই সিরিয়াস জিনিস, এটা একটু সেভ করে রাখি, যদি বাই মিস্টেক এটা ভুলে যাই, হারিয়ে যায়, এখানে রেখে দিলাম। সেই সঙ্গে এটা কোন ডোমেইনের জন্য আমরা পাচ্ছি সেই ডোমেইনটা এখান থেকে কপি করে রেখে দেই। এই ডোমেইনটা আমরা ট্রান্সফার করতে চাচ্ছিলাম, এইটার অথরাইজেশন কোড, এইটা খুবই গোপন কোড আর কি। তো এবার আমরা কোথায় যাব, আমরা নেক্সট স্টেপ চলে যাব নেমচিপে। এসে আমরা ট্রান্সফার টু আস, উপরেই দেখতে পাবো ট্রান্সফার টু আস, ট্রান্সফার ডোমেইন। আমি কিন্তু এটা আগে থেকে লগ ইন করে রেখেছি, এটাও একটা ক্লায়েন্টের, কারণ আমি তো একটা এজেন্সি ম্যানেজার হিসেবে কাজ করি, তো এটা হচ্ছে আমাদের সেই এজেন্সির অ্যাকাউন্ট। তা আসলাম ট্রান্সফার ডোমেইনে ক্লিক দিলাম। আসলে এখানে আমাদেরকে প্রথমে সেই ডোমেইনটি প্লেস করতে হবে যেটা আমরা চাচ্ছি এক্স্যাক্টলি ট্রান্সফার করতে। ট্রান্সফারে ক্লিক দেই। আসলে ডোমেইনটি ট্রান্সফার করা যাবে কি না এখানেই দেখাবে, যদি না যায় তাহলে এখানে ইনফরমেশন দেখাবে, আর যাচ্ছে বিধেই দেখাচ্ছে সাকসেসফুলি এবং দেখাচ্ছে ডোমেইন ইজ আনলকড।
এই কারণেই বলেছিলাম যে শুরুতেই আমাদের ওই যেখান থেকে আনতেছি সেখানেই আমাদের ডোমেনটি লক করা আছে কিনা সেটা আনলক করে নিতে হবে। ব্যাস, এটা কোথায় ছিল? GoDaddy.com-এ ছিল, কারেন্ট রেজিস্টার সাইট, ঠিক আছে। আর আমরা বর্তমান আছি নেমচিপে। তো আমরা এখানে এবার ক্লিক দেবো, স্বীকার করে নিচ্ছি আমরা কী ড্যাশ ড্যাশ এটা, ওকে। দেন আমরা এখান থেকে নিব এই যে অথরাইজেশন কোডটা, এটা নিব, তো এখানে দিয়ে দিলাম পেস্ট করে। দেন ভেরিফাই আউট কোড, অথরাইজেশন কোডটা ভেরিফাইড হয়ে গেল। আগেরটা ছিল .net, ভুল করে ওটা নিয়েছিলাম, তখন $12 চার্জ কাটলো, কিন্তু .com ডোমেন ট্রান্সফারের জন্য তারা $13.98 না নিয়ে তারা নিচ্ছে $9.78। অ্যাড টু কার্ডে ক্লিক দেই, ব্যাস কার্ডে যোগ হয়ে গেলো। আমরা ভিউ কার্ডে যাব, এই যে ভিউ কার্ডে আসার পর আমরা এটা পরবর্তীতে এখানে কনফার্ম করে দিলেই আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। কত ডলার কেটে নিবে? $9.96 কেটে নিবে এবং এই কাজটা কমপ্লিট করে দিবে। আর এটা হবার জন্য কমপ্লিট, অর্থাৎ GoDaddy থেকে এই ডোমেনটি টোটালি এই ওয়েবসাইটে এসে রেডি হতে প্রায় 5 থেকে 7 দিনের মতো সময় লাগবে। তো যাই হোক, আপনারা দেখলেন কীভাবে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে ডোমেন ট্রান্সফার করা যায়। ঠিক এক্স্যাক্টলিভাবে আপনি চাইলে আপনার যে ওয়েবসাইটও এভাবে ট্রান্সফার করতে পারেন। ডোমেন ট্রান্সফার করাটা কিন্তু ইজি, আর ওয়েবসাইট ট্রান্সফার করাটা একটু ক্রিটিক্যাল, কারণ ওয়েবসাইট ট্রান্সফার হলে কিন্তু পুরা ওখানে যত ওয়েবসাইটের ভিতরে প্রোডাক্ট থাকুক বা ফাইলস থাকুক, ওয়েবসাইটে অনেক ডকুমেন্ট ডেটা থাকে, ওগুলো সবগুলো ট্রান্সফার করতে হয়। আর এক্ষেত্রে কিন্তু এখানে শুধুমাত্র একটা ডোমেন ইনফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করলাম, এতটুকুই। তো যাই হোক, এই ছোট্ট অংশটুকু যদি আপনাদের কাজে আসে, উপকারে আসে, তাহলে এই পরিশ্রমটুকু সার্থক হবে বলে মনে করি। আর আমি যেহেতু রেগুলার এই জিনিসগুলো নিয়ে কাজ করি, তো মাঝে মধ্যেই অনেককে ট্রেন আপ করার প্রয়োজন হয়, সেই জন্যই আমি এই অংশটুকু রেকর্ড করে রাখলাম, যাতে আমার টিম মেম্বাররা আর কোনো দিন আমাকে প্রশ্ন না করে এরকম যে এভাবে কীভাবে ট্রান্সফার করে। যেমন ইতোমধ্যে আরও আমাদের এখানে 8টি ডোমেন ট্রান্সফার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মাঝে মধ্যে সেই টিম মেম্বারকে যদি এখন বলি যে যাও ওখানে গিয়ে এখানে 8টা ডোমেন আছে, ট্রান্সফার করেই রাখো, ব্যাস, তাই না? তো এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে এখানে আমি প্রতিটা ডোমেন এভাবে ট্রান্সফারের জন্য নেমচিপ নিল $9, প্রায় $10, তারা এটা ট্রান্সফার ফি নিচ্ছে, কিন্তু আমি এই কাজটা করার জন্য কত ডলার নিলাম? তো এটা আমার যেহেতু একটা লং প্রজেক্ট, একটা বিগ প্রজেক্টের কাজ, সেখানে এটা সিম্পল, এই কারণে আমি এখানে $1 নিলাম না। এই সুযোগগুলো আমি বিনামূল্যে প্রদান করলাম আমার ওই ক্লায়েন্টকে। এটা ছোটোখাটো বিষয় আমি মনে করি। আর এই ছোটোখাটো বিষয়ে যদি তার কাছে চার্জ করি, তাহলে তিনি বিরক্ত হতে পারেন, যারে ওনাকে এত বড় একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, তারপরে এই ছোটোখাটো বিষয়গুলোর জন্য চার্জ করতেছেন, তাই না? তবে অনেক সময় এই এতটুকু কাজের জন্য অনেক সময় ক্লায়েন্ট আসেন এই কাজটুকু করে নিতে, কারণ উনি বোঝেন না বা পারেন না, ঝামেলায় জড়াইতে পারেন না। সেই ক্ষেত্রে আমি এতটুকু কাজের জন্য $50 থেকে শুরু করে $150 পর্যন্ত চার্জ করি। তো এই ছিল বিষয়বস্তু। যারা ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান তাদেরকে সর্বশেষ রিকমেন্ড করি যে নেমচিপ এবং GoDaddy দারুণ কোম্পানি। এরপরে 1-to-1 এরকম অনেক সাইট আছে, সেগুলোও মোটামুটি জনপ্রিয় ইন্টারন্যাশনাল ডোমেন এবং হোস্টিং কোম্পানি। এগুলোতে আপনারা যদি প্র্যাকটিস লেভেলে থাকেন যে ওয়েবসাইট ডিজাইনিং করা, ডোমেন কেনা, পারচেস করা, তো এই সাইটগুলোতেই আপনারা মূলত নিজের ডোমেনটা, হোস্টিংটা কেনা ট্রাই করবেন। এতে কী লাভ? এতে লাভ হচ্ছে আপনি ওই ওয়েবসাইটগুলো সম্পর্কে অভিজ্ঞ হচ্ছেন। যদি না হন, কখনো ক্লায়েন্টের কাজ করতে গেলে হঠাৎ করে যে নেমচিপ, GoDaddy ওয়েবসাইটগুলোতে গিয়ে এই অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস করা, ক্লায়েন্টের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে গিয়ে আপনি পারবেন না, ভুল করে ফেলবেন, তাই না? যদি নিজের অ্যাকাউন্ট আগে থেকে এগুলো অ্যাক্সেস করেন, তাহলে কিন্তু আপনার বিষয়গুলো সব জানাই থাকবে যে কোথায় কোন জিনিস থাকে। তো যাই হোক, সবাইকে অ্যাগেন ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।